জয় বড় মা, সকলের মঙ্গল করো। নতুন বছর সকলের খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, এটাই আমি তোমার কাছে কামনা করি। তো যাই হোক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সুস্থই আছেন। ঠান্ডা প্রচুর পড়েছে। শীতকালে শীত পড়লে তো ভালো, যেমন গরমকালে গরম পড়ে, শীতকালে শীত, বর্ষাকালে বর্ষা, সবটারই দরকার আমাদের জন্য। যাই হোক, সবাই ভালো থাকুন। আজকে আমি এই জাগ্রত নৈহাটির বড় মায়ের দর্শনের সুন্দর একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে ভিডিওটি। আপনাদেরও কার কার কীরকম অভিজ্ঞতা আছে সেটাও কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন, খুব ভালো লাগবে। তো থাকুন আমার সাথে। আজকে যদি নতুন হয়ে থাকেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন। সকলের সাথে শেয়ার, লাইক ও কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। অল বটনে প্রেস করে রাখবেন, তাহলে আমি ভিডিও দিলেই আপনারা তৎক্ষণাৎই পেয়ে যাবেন। নৈহাটির বড় মা ভীষণই জাগ্রত। আপনারা কম বেশি সবাই এখানে এসেছেন, দেখেছেন। শোনা যায় এই মায়ের কাছে যেটা চাওয়া যায় মা সেটা তার সন্তানদের দেন, মনোবাসনা পূরণ করেন। তো যাই হোক, আমি আজকে একটা সুন্দর অভিজ্ঞতা তো বলবো, তার সাথে মন্দিরে ছোট্ট একটু মন্দিরের সম্বন্ধে বলে নেব। এই মন্দিরটা কবে প্রতিষ্ঠা হয়েছে, কে প্রতিষ্ঠা করেছেন, তার ছোট্ট করে ইতিহাস আমি আপনাদের সাথে আগে শেয়ার করে নেব, তারপরে আমি আমার অভিজ্ঞতা বলবো। নৈহাটির এই বড় মায়ের ইতিহাস শুরু হয়েছে সেই 1923 সালে, যখন ভবেশ চক্রবর্তী নবদ্বীপ থেকে অনুপ্রাণিত হয়ে 21 ফুট লম্বা বিশাল এই কালী প্রতিমা তৈরি করেছিলেন, যা প্রথমে ওনার নামেই ভবেশ কালী নামে পরিচিত ছিল। কিন্তু অলৌকিক ঘটনার কারণে ভক্তরা তাকে বড়মা ডাকতে শুরু করেন এবং এটি উত্তর 24 পরগনার একটি বিখ্যাত জাগ্রত দেবী কালী মন্দির হিসাবে পরিচিতি লাভ করে, মানে নৈহাটিতে। আগে কিন্তু বড় মায়ের এই পুজোটা শুধুমাত্র ওই দীপান্বিতা কালী পুজোয় যে পুজোটা হয়, কালী পুজো, তখনই কিন্তু মায়ের পুজো হতো, মন্দিরটা কিন্তু ছিল না। কিন্তু রিসেন্টলি মন্দিরটা হয়েছে, যার জন্য সারা বছর এখন বড় মাকে দেখা যায়। এটা একটা খুব ভালো আমাদের কাছে পরম পাওয়া। এই মন্দিরের মূল বিষয় হলো ভবেশ চক্রবর্তী, যিনি নবদ্বীপে গিয়ে বিশাল প্রতিমা দেখে অনুপ্রাণিত হয়েছিলেন যে এরকম একটা প্রতিমা আমার নিতে হবে। তো 1923 সাল থেকে এই পুজো শুরু হয় বড় মায়ের, যা বর্তমানে শতাব্দী প্রাচীন। এর নামকরণ প্রথমে ভবেশকালী বলে পরিচিত ছিল। অলৌকিক কারণে এই মায়ের বিশালতার জন্য, যেহেতু এতটাই বড়, সেই কারণে ভক্তদের কাছে তিনি বড় মা নামে পরিচিত হন। এই মূর্তিটি উচ্চতা আমি বলে দিই আপনাদের, এটি প্রায় 21 থেকে 22 ফুট উঁচু একটি বিশাল প্রতিমা হয়, যা সোনা এবং রূপার গহনায় সজ্জিত থাকে। ওই যেটা দীপান্বিতায় পুজো হয় আপনারা দেখেছেন, এখানেও ওই যে মা সুন্দর করে সাজানো আছে। আর ওইখানেও যখন পুজোটা হয় তখন মাকে ভীষণ সুন্দর করে সাজানো হয়। যারা দেখেছেন তারা তো জানেন, এমনি আমরা ছবিতেও যেটা দেখি, মাকে কিন্তু সোনা গয়নাতেই মাকে সাজানো হয়। আর বিসর্জনের দিন মাকে সম্পূর্ণ ফুলের সাজে সজ্জিত করা হয়, তারপরেই মাকে বিসর্জন করা হয় নিকটস্থ গঙ্গায়। আপনারা জানেন প্রতি বছরই দীপান্বিতা অমাবস্যায় এখানে হাজার হাজার ভক্ত সমাগম হয় এবং এটি একটি অত্যন্ত জাগ্রত এবং ঐতিহ্যবাহী পুজো হিসাবে কিন্তু পরিচিত। আর বিসর্জনের দিন একটি বিশেষ নিয়ম পালন করা হয়। নৈহাটির জন্য কোনো কালী প্রতিমা বিসর্জন হয় না যতক্ষণ না বড় মা বিসর্জন হয়। মানে ওইখানে যা পুজো হবে সব ঠাকুর মা বড় মায়ের বিসর্জনের পরেই বিসর্জিত হন। এটা আপনারা দেখেছেন, আমিও দেখেছি। আমি বিসর্জনে মাকে দেখতে গিয়েছিলাম এবারে। সেদিনের কষ্ট নিয়ে আবারও পৌষকালী দেখতে গিয়ে যে অভিজ্ঞতা, মায়ের মন্দির সবটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি ছোট করে আপনাদেরকে মায়ের মন্দিরের সম্বন্ধে একটু বলি। আমি বিসর্জনের দিন, মায়ের যেদিনকে বিসর্জন হয় ওদিন গেছিলাম নৈহাটিতে। তো আমার অনেক কষ্ট হয়েছিল। সব জায়গায় পুলিশ, কোনোভাবে আমি ওখানে ঢুকতে পারিনি। মায়ের কাছ অবধি আমি যেতে পারিনি, অনেক চেষ্টা করেছি এদিক ওদিক দিয়ে। তারপর লাস্টে যখন দেখলাম যে কিছু হচ্ছে না, তখন মাকে স্মরণ করলাম, বড় মাকে, যে বড় মা তুমি তোমার কাছে একটু পৌঁছে দাও। যাই হোক, শেষ অবধি মায়ের কাছ অবধি, তারপরে কোনোভাবে ঠিক কীভাবে ম্যানেজ হলো আমি জানি না। আমরা কিন্তু আস্তে 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 ভিড়ের মধ্যে মায়ের সাথে দেখা প্রায় হবে। ঠিক ওই মুহূর্তে কিছু পুলিশ এসে বলল, না মায়ের সামনে এখন যাওয়া যাবে না, মাকে আর কিছুক্ষণ পরে বিসর্জন হবে, আপনারা বিসর্জন দেখবেন বলে দাঁড়িয়ে যান। তাহলে ঠিক আছে, বিসর্জন দেখতে গেলেও তো মাকে দেখা যায়। যাই হোক, মনে মনে ভাবলাম যে মাকে তো দেখবো, বিসর্জনে যাচ্ছে তো মাকে তো দেখতে পাবো, মাকে দর্শন হবে।
এত লোক আসছে দূর দূরান্ত থেকে, তারা সবাই দর্শন করছে। আমরা তো খুব একটা দূরে থাকি না। মাকে এত কষ্ট করে যখন এই অবধি এসে পড়েছি মাকে দেখব। ভাগ্য দেখুন, মা চান না যে আমি মাকে দেখি। তো আমরা দাঁড়িয়েছি এমন জায়গায় যেখান দিয়ে মায়ের পিছনটা দেখতে পাওয়া যায়। কারণ আপনারা জানেন বড় মায়ের এতটাই বড় আয়তনে হয় যে মায়ের এমনভাবে মাকে বিসর্জনে নিয়ে যায়, যেদিকে সামনে পড়ে সেদিকে সবাই সামনেটাই দেখতে পায়। আর যারা পিছন দিকে পড়ে তারা মায়ের শুধু পেছনটাই দেখতে পায়। আপনারা যারা বিসর্জন দেখেছেন জানেন, আমি ২-১ টা রিলও শেয়ার করেছি। তো যাই হোক, মনে একটা কষ্ট থেকে গেল। আমরা কিছুতেই মাকে সামনেটা মায়ের দর্শন করতে পারলাম না। একবার অবশ্য দেখেছিলাম উঁকি-ঝুঁকি মেরে গলির মুখে দাঁড়িয়ে, দাঁড়িয়ে। কিন্তু সেটা মনে শান্তি হয়নি দেখে। তখনই মানে মনে, মনে প্ল্যানিং করে রেখেছিলাম যে এবার যখন সুযোগ হবে মাকে সরাসরি দেখবো এবং পুজো দেবো। তো মন্দির তো জানি খোলা, কিন্তু তখনও আমি জানতাম খোলা। তারপরে যখন ওখানে গিয়ে শুনলাম যে এই পুজোর কটা দিন ওখানে মন্দির বন্ধ থাকে। আর পুজো আবার হয়ে গেলে আবার মন্দির খুলে যাবে। মানে বছরের যে পুজোটা হয় দীপান্বিতা কালী পুজো, ওই সময়টা কিন্তু মন্দিরটা বন্ধ থাকে। যাই হোক, আমি তখন মাকে বললাম, "মা আমি আবার আসবো।" তো এতদিনে ছিল। আমার কারণ গতকাল পৌষ আমি মাসের মাকে মঙ্গলবার আর দর্শন করে শনিবার এসেছি। মানেই তো মঙ্গলবার প্রতিটা মায়ের মন্দিরে ভিড় হয় আপনারা জানেন। কারণ মা পৌষকালই সবাই দেখে। আমিও প্রতি বছরই কোনো না কোনো মন্দিরে যাই মাকে দর্শন করতে। এটা আমার ভালো লাগে। পৌষ মাসে মাকে দেখা ভালো শুনেছি। তো যাই হোক, আমি ঐরকম গতকাল গেছিলাম মাকে দেখতে। তখনও সকালবেলাতে অনেক রকম প্রবলেম আমাকে ফেস করতে হয়েছে। আমি এটিএমে টাকা তুলতে যাবো, টাকা তুলতে পারিনি। অনেকগুলো এটিএমে টাকা পাইনি। তারপরে বললাম যে মায়ের ওখানে গিয়ে তুলবো। কারণ ক্যাশ পয়সা ছাড়া খুবই অসুবিধা হয় চলাফেরা করতে। কিছু তো ক্যাশ পয়সা লাগে। সবকিছুই অনলাইনে হয় না। অনেক দোকানে আজকাল অনলাইন হয়, আবার অনেক জায়গায় কিন্তু হয় না। এরকম পরিস্থিতিতে আমরা পড়ি। তো যাই হোক, সেক্ষেত্রে আমার টাকার খুব দরকার ছিল হাত খরচার। তো আমি অনেকগুলো প্রায় ৫ টা না ৬ টা বোধহয় এটিএম, একটা এটিএমেও টাকা পাইনি। মানে যাওয়াটা খুব দুর্ভোগের সাথেই হয়েছে। হুলুস-তুলুস করে টিকিট কাটলাম, গেলাম। তারপরে যাই হোক কোনো একটা এটিএমে আমি টাকা পেলাম। সেখানে ওই নৈহাটিতেই। মানে মাই জোগাড় করে দিলেন। তাই যাই হোক গেলাম। গিয়ে এত সুন্দর ঠাকুরকে দর্শন করেছি। একজন পরিচিত ছিল, উনি আমাকে আমাদের একটুখানি সুযোগ করে দিয়েছেন লাইনে যাতে না দাঁড়াতে হয়। সুন্দরভাবে মাকে দর্শন করেছি। আপনারা দেখুন এই যে এতটাই ভিড় ওখানে। মানুষ ছবি তুলছে, মানুষ ভিড় করে খুব লাইন। এতটাই লাইন হয় প্রতিটা মন্দিরেই মায়ের এই পৌষ মাসে, বিশেষ করে যেগুলো খুব জাগ্রত মন্দির। আর বড় মা তো ভীষণই জাগ্রত আপনারা জানেন। তো সেক্ষেত্রে ভিড় তো স্বাভাবিকই। তো এতটা ভিড় মানে হয়তো আমরা কখন পুজো দিতাম কোনো ঠিক ছিল না। কিন্তু যেহেতু আমাদের একটা পরিচিতি পেরিয়ে গেছে, সেক্ষেত্রে পুজোটা খুব তাড়াতাড়ি হয়েছে। সুন্দর পুজো দিয়েছি মায়ের কাছে সামনে গিয়ে। একদম পুজো দিলাম। তারপরে রাধা গোবিন্দ আছে সেটা কিন্তু আমি জানতাম না। কারণ আমি মন্দিরে ১ম ঢুকলাম। তো ডান দিকে যে রাধা গোবিন্দ আমি তাকাইনি। এরকম সোজা যেমন এরা ছবি তুলছে ওর পিছনেই আমি দাঁড়ানো। ডান দিকে রাধা গোবিন্দর মন্দির কিরকম করে দেখলাম আপনি জানেন না। মানে মা চাইলে অনেক কিছু হয়। যেহেতু অনেক ভিড়, সেহেতু পিছনে দাঁড়িয়েছিলাম সোজা যাবো বলে। তারপরে ওখানে যে সিকিউরিটি ডান দিকে দাঁড়ানো ছিল, ওরাই বলল এদিক দিয়ে চেপে আসুন, এদিক দিয়ে চেপে আসুন। তখন ওদের কথায় ভাবলাম কোনা দিয়ে যদি যাওয়া যায় তাহলে ভিড়টা একটু কম হওয়ার লাগবে। যেরকম হয় আরকি, আমরা এক কোনা দিয়ে হাঁটলে সুবিধা হয় ভিড়-ভাট্টার সময়। তো আমরা গিয়ে হঠাৎ করে তাকিয়ে দেখি রাধা গোবিন্দর মন্দির। আপনারা নিজেরা, আমি দিয়েছি ভিডিও আপনারা দেখতে পাবেন। কি সুন্দর, আমি আগেও আপনাদের ছবি দিয়েছি, আপনারা দেখুন। আপনারা অবাক হয়ে যাবেন এত সুন্দর একটা রাধা মাধবের মন্দির আপনারা হয়তো দর্শন করেছেন। নিশ্চয়ই ভালো লেগেছে। তো যারা দেখেননি তারা অবশ্যই ভিডিওটা দেখবেন এবং সকলের সাথে শেয়ার করে দেবেন। এত সুন্দর ভিডিওটা মাকে যারা দেখেননি কাছ থেকে তারা দেখে। আমি কাল সকলের জন্য সুন্দরভাবে পুজো দিয়েছি। একটা চূর্ণিও আমি পেয়েছি ওখান থেকে। খুব ভালো লেগেছে আমার মায়ের পুজোটা দিয়ে। সকলের জন্য আমি মঙ্গল কামনা করেছি। মা সকলের মঙ্গল করুক। আসছে বছর, নতুন বছর ২০২৬ সকলের জন্য শুভ হোক। সকলের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হোক। আর শেষে আমি এই গঙ্গা মায়ের যেখানে বড় মা বিসর্জন হয় এই ঘাটেই আমি এটাও আপনাদের জন্য শেয়ার করলাম। দেখুন আপনারা, অত সুন্দর লাগছিল বিকেলবেলায়। এইখানে মায়ের বিসর্জন হয় ওইটুকু, এই মন্দিরের থেকে যেটুকু আরকি হেঁটে হাঁটা পথ, আপনারা যারা গেছেন খুব ছোট্ট ডিসটেন্স আরকি। মা সুন্দর ওখান থেকে আস্তে, আস্তে এসে
মা গঙ্গা বক্ষে আসেন, তারপরে ওখানে কিছুক্ষণের জন্য ভক্তরা মাকে নিয়ে একটু আনন্দ করেন, তারপরে মাকে বিসর্জন করেন। আর তারপরেই পরপর যে নৈহাটিতে পুজোগুলো হয় সেই মায়ের বিসর্জন হয়, মানে প্রথমে বড় মা হয়, সেটা আমি প্রথমেই আপনাদের বললাম। এই সেই গঙ্গার পার যেখানে মাকে বিসর্জন করা হয়, আপনারা দেখুন এই আস্তে আস্তে মাকে এই ঘাটে নিয়ে আসা হয়। ওই যে যেখানে ভদ্রলোক দাঁড়িয়ে আছে ওইখানটা মাকে এনে মাকে বিসর্জন করা হয়। আপনারা সেটা অনেকে ভিডিও বা ছবিতে দেখেছেন। তো যাই হোক, কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা বলবেন। আর দেখুন অপূর্ব সুন্দর বিকেলে এই দৃশ্য আমি দেখেছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সকলের সাথে শেয়ার করবেন, তাদেরকেও বড় মায়ের দর্শন করার সুযোগ করে দেবেন। অনেকেই পৌষকালী দেখতে চায়, কিন্তু ঘরে বসে তো দেখা যায় না, ভিডিওর মাধ্যমে মাকে দর্শন করুন। জয় বড়মা, সকলের মঙ্গল করো। আর বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। বড়মা সকলের মঙ্গল করুক। সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। জয় বড়মা।